ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়কে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে সাম্প্রতিক অসম উত্তেজনা ও সংঘাত তৈরি হলো তা এখন আর শুধু আঞ্চলিক ইস্যু নয়, বরং এটি পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির ভারসাম্যের এক বড় পরীক্ষায়। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। আর এই দুই শক্তির মুখোমুখি অবস্থান এখন পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। একটু ভাবুন তো, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র এলে যুক্তরাষ্ট্রের সমস্যা মূলত কোথায়? এমন তো নয় আর অন্য কোনো দেশের কাছে এমন অস্ত্র নেই, তবে এক্ষেত্রে বিশ্বমোড়লের ঠিক কোন জায়গায় অসুবিধা হচ্ছে? প্রশ্নের উত্তর কিন্তু জটিল নয়, তবে সাম্প্রতিক যুদ্ধে স্পষ্টতই নিজেদের আধিপত্যের অবস্থান খুইয়েছে যুক্তরাষ্ট্র। রীতিমতো ঘায়েল হয়ে লেজ গুটিয়ে মধ্যপ্রাচ্য ছেড়েছে ট্রাম্পের দেশ। কিন্তু কিভাবে সম্ভব হলো এই বৃহৎ শক্তিকে দমানো? বিশ্লেষকেরা বলছেন এর মূল কারণ শুধু অস্ত্র নয়, বরং ভূ রাজনীতি। মধ্যপ্রাচ্য হলো বিশ্বের জ্বালানি ও বাণিজ্য রুটের কেন্দ্র। এই অঞ্চলে প্রভাব হারানো মানে বৈশ্বিক নিয়ন্ত্রণের একটি বড় অংশ হারানো। আর ইরান সেই কৌশলগত মানচিত্রের একেবারে কেন্দ্রে দাঁড়িয়ে আছে। প্রথমেই বলতে হবে ইরান বীরের জাতি। ভয়কে জয় করে, শত বাধা উপেক্ষা করে যেভাবে শত্রুর মোকাবেলা করেছে দেশটি, তাতে যে কোনো শত্রুর জন্যই ইরান নামটি হয়ে উঠবে ভয়ঙ্কর। তবে শুধু সাহস আর সামরিক শক্তি নয়, ইরানের আরও একটি শক্তিশালী দিক হচ্ছে তাদের দারুণ কূটনৈতিক সক্ষমতা। ইরানের রয়েছে অত্যন্ত শক্তিশালী মিত্রজোট। তবে কি ইরানের অন্যতম মিত্র রাশিয়া ও চীন জোটেই মোড়লগিরি হারালো যুক্তরাষ্ট্র? বিশ্লেষকদের মতে পরিবর্তনটা স্পষ্ট। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের আধিপত্য ধরে রাখার যে একক নিয়ন্ত্রণ কাঠামো ছিল তা এখন আগের মতো শক্ত নেই। পরিস্থিতি এমন জায়গায় এসেছে যেখানে প্রতিটা সিদ্ধান্তে এখন নতুন করে ভারসাম্য খুঁজতে হচ্ছে। রাশিয়া ও চীন বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী দুটো নাম। বলাই বাহুল্য, শক্তিশালী যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তির লড়াইয়ে এই দুই দেশের সঙ্গে সম্পর্ক তেমন ভালো নয়। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের নাক গলানোকে তেমন প্রশংসার চোখে দেখে না এই জোট। তাই এই যুদ্ধে ইরানের দুদিকে দুই মিত্র ছায়ার মতোই পাশে ছিল। সরাসরি তথ্য দিয়েও সাহায্য করেছে বলে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা রয়েছে। এছাড়াও অস্ত্র তৈরির কাঁচামাল থেকে শুরু করে কূটনৈতিকভাবে ইরানের পাশে থাকা সবভাবেই বিপদে ইরানকে সাহায্য করেছে বন্ধু দুই রাষ্ট্র রাশিয়া ও চীন। ইরানকে বোঝার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হলো তাদের রাষ্ট্রীয় স্থিতিস্থাপকতা। বহু যুদ্ধ, নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও দেশটি ভেঙে পড়েনি, বরং প্রতিটা সংকটকে তারা রূপান্তর করেছে শক্তিতে। এই মানসিকতাই তাদের প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু শুধু অভ্যন্তরীণ শক্তিই নয়, ইরানের কূটনৈতিক অবস্থানও সময়ের সঙ্গে আরো জটিল ও কার্যকর হয়েছে। এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় সবচেয়ে বেশি যে বিষয়টি সামনে আসে তা হলো ইরানের কৌশলগত মিত্রতা, বিশেষ করে রাশিয়া এবং চীন এই দুই শক্তির সঙ্গে তাদের সম্পর্ক। এই সম্পর্ককে অনেক বিশ্লেষক কৌশলগত ছায়া জোট হিসেবে বর্ণনা করেন, কারণ সরাসরি সামরিক জোট না হলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সহযোগিতার মাত্রা সময়ের সঙ্গে গভীর হয়েছে। এই জোটের মাধ্যমে ইরান শুধু কূটনৈতিক সমর্থনই পায়নি, বরং নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় একটি বিকল্প অর্থনৈতিক ও বাণিজ্যিক পথ তৈরি করেছে। জ্বালানি রপ্তানি থেকে শুরু করে প্রযুক্তির সহযোগিতা, বিভিন্ন ক্ষেত্রে এই সমীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে রাশিয়া ও চীনের জন্য ইরান বেশ গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার, সমুদ্রপথ এবং আঞ্চলিক প্রভাব সবকিছুর মধ্যেই ইরানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সম্পর্কটি একমুখী নয়, বরং পারস্পরিক স্বার্থ নির্ভর। এই নতুন শক্তির সমীকরণকে অনেকেই দেখছেন বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস হিসেবে, যেখানে একক আধিপত্যের পরিবর্তে তৈরি হচ্ছে একাধিক কেন্দ্রভিত্তিক শক্তির কাঠামো। এই পরিবর্তনের মধ্যেই যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা, কারণ মধ্যপ্রাচ্যে আগের মতো একক নিয়ন্ত্রণ আর কার্যকরভাবে ধরে রাখা যাচ্ছে না।
ইরানের অবস্থান এখানে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি কারণ তাদের ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি রুটের কাছাকাছি অবস্থান ইরানকে একটি কৌশলগত চাপ প্রয়োগের ক্ষমতা দেয়, যা বৈশ্বিক বাজারকে সরাসরি প্রভাবিত করতে সক্ষম। এ কারণেই যে কোনো সংঘাতে ইরানকে শুধু একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং একটি কৌশলগত কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। যুক্তরাষ্ট্রের অনিষ্ট ছাড়াও ইরান চীন ও রাশিয়ার কাছে অর্থনৈতিকভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। তেল বাণিজ্য থেকে শুরু করে আরো নানা খাতে ইরান চীন ও রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার। তাই এই নতুন জোট যে নতুন শক্তির মূল কেন্দ্রবিন্দু হয়ে যুক্তরাষ্ট্রের মোড়লগিরি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে তা খালি চোখে দেখা যায়। এ যেন সর্ষের মধ্যেই ভূত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো নাকানিচুবানি দিতেই কি তাহলে যুক্তরাষ্ট্রেও ঘাঁটি গেড়েছে ইরানের গুপ্তচররা? কোন প্রক্রিয়ায় মার্কিন ভূখণ্ডেও মিশন সম্পন্ন করছে ইরান? জানা গেছে কয়েক দশক ধরেই বিশাল এক নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রেই তৈরি করেছে ইরানের সামরিক বাহিনীর গোয়েন্দারা, যারা মূলত বিভিন্ন সময়ে মার্কিন ভূখণ্ডেই প্রভাব বলয় তৈরির কাজে জড়িত থেকে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে চৌকস গোয়েন্দা বাহিনী থাকার পরও কিভাবে দেশটিতে গুপ্তচর ঘাঁটি গাড়তে সফল হলো ইরান? গুপ্তচর বাহিনীর সদস্য হিসেবে মূলত ইরানের জন্য কারা কাজ করছে? ইরানের ইসলামিক শাসন ব্যবস্থার পতন ঘটানোর জন্য বহুদিন ধরেই পায়তারা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যার সবশেষ নিদর্শন সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমেই দেখেছে পুরো বিশ্ব। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে ইরানের সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হাত মেলান মার্কিন শাসক, কিন্তু সফলতার ঝুড়িতে উল্লেখযোগ্য কোনো কিছুই অর্জন করতে পারেনি ইহুদিবাদীরা। উল্টো যুদ্ধের ময়দানে ইরানের কাছে চাপে পড়ে এক প্রকার বাধ্য হয়েই এখন সাময়িক যুদ্ধবিরতিতে গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে পাল্টা প্রতিঘাত হিসেবে ইরানও যে মার্কিন ভূখণ্ডেই ভিন্ন এক জাল বুনতে পারে সে সম্পর্কে হয়তো খুব একটা ধারণা ছিল না হোয়াইট হাউসের। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে দীর্ঘ ৪৭ বছর ধরেই মার্কিন ভূখণ্ডে গুপ্তচরদের দ্বারাই এক বিশাল ঘাঁটি গেড়েছে ইরান। বিভিন্ন তৎপরতা ও প্রাতিষ্ঠানিক প্রভাব বিস্তারের মাধ্যমে এ কাজ সফল করছে তেহরান। ইরানিদের নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান সম্প্রতি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র জুড়ে একটি টেকসই কাঠামো তৈরি করতে সফল হয়েছে তেহরান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং সামাজিক সংগঠনকে নিয়েই এই জাল বুনেছে ইরান, যারা মূলত ইরানকে ঘিরে মার্কিন প্রশাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। কিন্তু ইরানের এই কৌশলকে টেক্কা দিতে কেন ব্যর্থ হলো মার্কিন গোয়েন্দারা? মার্কিন প্রশাসন সেসব প্রতিষ্ঠানের পিছু নিতে স্বাচ্ছন্দ্যবোধ করে না যারা মূলত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আর এটিকেই দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যমটি, যার মাধ্যমে মার্কিন ভূখণ্ডে গুপ্তচর বাহিনীর দ্বারা ঘাঁটি গাড়তে সফল তেহরান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধেও ইরানের সামরিক বাহিনী দেখিয়েছে উল্লেখযোগ্য সফলতা। মার্কিনী ওই স্থাপনাগুলোর প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষেপণাস্ত্র দিয়েই ঘায়েল করেছে তেহরান। এমনকি ইরানের বিরুদ্ধে জোরদার হামলা চালাতে আসা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও ভয় দেখিয়ে সেটিকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তাড়াতে ব্যাপক কৌশল খাটায় তেহরান, যাতে সফল হয় ইরানের সামরিক বাহিনী। তাই তো সাম্প্রতিক যুদ্ধ শুরুর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের স্থাপনাকে ঘিরে 2 দশকেরও বেশি সময় ধরে গবেষণা চালিয়েছে তেহরান, যার সাহায্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে সফল ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের নেতৃত্বদের মুখে অনেকবার আমরা শুনেছি বিভিন্ন সময়ে শত্রুকে এবার আমরা ধ্বংস করে দেব। সেই সক্ষমতা তৈরি হয়েছে পারস্য উপসাগরীয় দেশ
ইরানের। বারবার একই কথা শুনে অনেক সময় কপাল কুঁচকালেও কথাগুলো যে কতটা বাস্তব তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে। শত্রুর হামলার জবাবে যে আগ্রাসনের সঙ্গে পাল্টা হামলা চালিয়েছে ইরান, তাতে শত্রু শুধু ধ্বংসই দেখেছে। ইরানের হামলায় একেবারে ভেঙে পড়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্ত সামরিক ঘাঁটিগুলো। সেসব এখন কার্যত অকেজো, অকার্যকর। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে। তেহরানের দাবি এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাব, কিন্তু এর প্রভাব কতটা গভীর? বিশ্লেষকদের মতে এই হামলাগুলো শুধু ক্ষতিই করেনি, বরং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই চাপে ফেলে দিয়েছে। অনেক ঘাঁটি এখন এমন অবস্থায় যেখানে সেগুলো ব্যবহার করাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ওয়াশিংটনের আরব সেন্টারের এক সম্মেলনে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিঞ্চ বলেন, গত এক মাসে ইরান মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবকাঠামোগুলোকে অকেজো করে দিয়েছে। তার মতে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনো পুরোপুরি প্রকাশ করছে না যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা বাহরাইন। সেখানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এখন এতটাই ঝুঁকির মধ্যে যে নৌবহরকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়তে পারে। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তথ্য আদান প্রদান সীমিত করা হয়েছে। এমনকি আকাশে ক্ষেপণাস্ত্রের ছবি বা ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই লুকোছাপার পেছনে কি আছে? বিশ্লেষকদের ধারণা, ঘাঁটিগুলোর প্রকৃত অবস্থা গোপন রাখতেই এমন পদক্ষেপ। একই সঙ্গে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাও বড় কারণ। কিন্তু এর মধ্যেই উঠে আসছে আরও বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক কৌশল কি তবে ভেঙে পড়ছে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সামনে এই ঘাঁটিগুলোর দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে। যে অবকাঠামো একসময় শান্তির প্রতীক ছিল, সেটি এখন ঝুঁকির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বিশেষ করে বাহরাইনের ঘাঁটি, যেখানে প্রায় 9,000 সেনা অবস্থান করে, সেটি এখন বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে। এমন পরিস্থিতি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পুরো সামরিক উপস্থিতিকেই নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। ক্ষেপণাস্ত্র ইস্যুতে কি এবার কোনো বাধাই মানবে না ইরান? তাহলে কি আরো বেশি রেঞ্জের মিসাইল তৈরিতেই মনোযোগ দেবে তেহরান? কারণ যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির আলোচনায় ক্ষেপণাস্ত্র প্রসঙ্গটি এড়িয়ে চলার দিকেই বেশি জোর দিচ্ছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার দাবি করেছেন যে ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। প্রশ্ন হলো, এবার কি তাহলে নেতানিয়াহুর কথাই সত্য হতে চলেছে? কিন্তু পারমাণবিক অস্ত্র ছাড়াই কি ICBM তৈরি করা সম্ভব? ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে কিনা তা নিয়ে বিশ্ব নেতাদের মাঝে আছে নানান তর্ক বিতর্ক। কিন্তু দেশটি যে ক্ষেপণাস্ত্রের দিক থেকে মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে তা সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে শত শত মিসাইল দিয়ে হামলা চালিয়েছে IRGC, যেগুলোকে ঠেকাতে বেশ হিমশিম অবস্থায় পড়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু এতেও কি টনক নড়েছে যুক্তরাষ্ট্রের? ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ধ্বংস করার জোরদার পায়তারা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সফলতার মাপকাঠিতে এ যাত্রায় ব্যর্থ মার্কিন প্রশাসন। কারণ সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের সামরিক বহরে এখনো রয়েছে প্রায় 15,000 ক্ষেপণাস্ত্রের বিশাল বহর, যা দিয়ে মধ্যপ্রাচ্য সহ হরমুজ প্রণালীতে তাণ্ডব বজায় রাখতে পারবে IRGC। এজন্যই কি তাহলে ভয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
এক রাতেই ইরানি সভ্যতাকে বিলীন করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মার্কিন শাসকের দৌর্যে কেবল হুঙ্কারের মধ্যেই সীমাবদ্ধ সে বিষয়টির সাক্ষী তেহরান। ট্রাম্পের হুঁশিয়ারিতে যখন কোনোভাবেই থামছিল না ইরানের মিসাইল হামলার মিছিল, তখন এক প্রকার বাধ্য হয়েই যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র বহরে থাকা সেজিল, এমাত, খুররাম শহর ও কদরের মতো ব্যালিস্টিক মিসাইলগুলোর শক্তি ঠিক কতটা প্রখর তা হাড়ে হাড়ে টের পেয়েছে যুক্তরাষ্ট্র। তাই তো এই শক্তিকে ঘায়েল করার ষড়যন্ত্রে আজও জড়িত মার্কিন প্রশাসন। কিন্তু এবারের যুদ্ধবিরতির কলকাঠি যে ইরানের হাতেই ন্যস্ত সে বিষয়টি এবার পরিষ্কার করেছে আইআরজিসি। এ প্রসঙ্গে বাহিনীটির প্রধান আহমেদ ভাহিদি বলেছেন, যুদ্ধবিরতির আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম কোনো মতেই স্থান পাবে না। 10 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের দাবি কেন মানতে চাইছে না তেহরান? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মার্কিনী বলয়ের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে প্রভাব বজায় রাখতে হলে যে ক্ষেপণাস্ত্রই ইরানের একমাত্র ঢাল তা জানে আইআরজিসি। তাই তো মাটির গভীরে ইরান গড়ে তুলেছে এমন কিছু মিসাইল দুর্গ যাকে ভেদ করা যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার ক্ষেত্রেও অসম্ভব, এমনটাই দাবি বিশ্লেষকদের। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক প্রকার ভয় প্রকাশ করেই সম্প্রতি জানিয়েছিলেন ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যা মার্কিন ভূখণ্ডেও হামলা চালাতে সক্ষম। কিন্তু তার এই দাবিকে মানতে নারাজ ইরান। ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরান দিয়েছে কড়া হুঁশিয়ারি, যুদ্ধবিরতির ঘোষণা, শান্তির বার্তা সবকিছুই যেন মুহূর্তেই প্রশ্নবিদ্ধ হয়ে গেল। কারণ একদিকে চুক্তি, অন্যদিকে হামলা, এই দ্বৈত অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ করে দিয়েছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বলবে আর অন্যদিকে তার মিত্র ইসরায়েল লেবাননে হামলা চালাবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুদ্ধবিরতির চুক্তির পরপরই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত 254 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করেই তেহরানের প্রতিক্রিয়া আরো কঠোর হয়ে উঠেছে। খাতিবজাদেহ বলেন, এই বার্তা সরাসরি পাঠানো হয়েছে ওভাল অফিসে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেই কূটনৈতিক চাপ তৈরি করছে ইরান। তার ভাষায়, একসঙ্গে সব সুবিধা ভোগ করা যায় না। আপনি যুদ্ধবিরতির শর্ত মানবেন, আবার আপনার মিত্রকে গণহত্যা চালাতে দেবেন, এটা চলতে পারে না। এই মন্তব্যে স্পষ্ট ইরান এখন আর কূটনৈতিক ভাষায় সীমাবদ্ধ নেই, বরং সরাসরি অভিযোগ তুলছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও প্রথমবারের মতো মুখ খুলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনার জবাবে ইরান দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী দক্ষিণ ইরানের লাভান তেল শোধনাগারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এই ঘটনাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। JBS হোল্ডিংস লিমিটেড। শুধু রাজনৈতিক নেতৃত্বই নয়, সামরিক মহলেও উত্তেজনা বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ডস আইআরজিসি সতর্ক বার্তা দিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে শত্রুপক্ষকে কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। এছাড়া ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই জানিয়েছেন, ইরান পূর্ণ শক্তি নিয়ে হিজবুল্লাহর পাশে রয়েছে, আর যদি যুদ্ধবিরতি ভেঙে পড়ে তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধে পরাজিত করার মাধ্যমেই কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রে চলে এসেছে ইরান? এক্ষেত্রে হরমুজ প্রণালী কি প্রভাবক হিসেবে কাজ করছে? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি দাবি করেছে যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে তেহরান। ইহুদিবাদী সংশ্লিষ্ট জ্বালানি তেলবাহী জাহাজগুলোর চলাচল বন্ধ করার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে এক অনন্য নজির স্থাপন করেছে ইরান।
প্রশ্ন হলো, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কি তাহলে ইরানের হাতেই থাকছে, নাকি যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক এই তেলবাহী রুটটি ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাবে ইহুদিবাদীরা? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে উত্তাপ ছড়ায় পুরো বিশ্বে। কারণ একটাই, বন্ধ হয়েছে হরমুজ প্রণালী, যেখানে সামুদ্রিক মাইন বিছিয়ে ইহুদিবাদীদের বুকে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দেয় আইআরজিসি। অথচ যুদ্ধ শুরুর আগে ইহুদিবাদীদের লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনী বারবার হুঁশিয়ারি দিয়েছিল যে তেহরানের উপর আঘাত এলেই হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নেবে আইআরজিসি। কিন্তু ইরানের সেই হুঙ্কারকে সে সময় খুব একটা আমলে না নেওয়ায় এখন সেটার কড়া মাসুল গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। তবে প্রশ্ন হলো, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় বৈশ্বিক জ্বালানি চাহিদার 20% এখন কিভাবে মিটবে? ইরানের হাত থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তাও চেয়েছিলেন। কিন্তু সে যাত্রায় মার্কিন শাসককে ফলশূন্য হাতেই ফিরতে হয়েছিল। যুদ্ধের আগুনের উষ্ণতার ছোঁয়ায় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অসংখ্য দেশে থাকা তেল শোধনাগারগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে চাপ পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে। আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এই চাপের মাত্রায় যোগ হয় আরো তীব্রতা। বিশ্বের প্রায় 20% জ্বালানি ওমান ও ইরানের মাঝে বয়ে যাওয়া এই তেলবাহী সামুদ্রিক রুটটির উপরই নির্ভরশীল। আর এটিকে ঘিরে যে পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করা সম্ভব সেটি ভালোভাবেই জানে ইরানের সামরিক বাহিনী। তাই তো আইআরজিসি জানিয়েছে, ইহুদিবাদীরা ইরানের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধ করায় একটি বিষয় স্পষ্ট, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এই মন্তব্যের দ্বারা ইরান আসলে কি বোঝাতে চাইছে? ওমান ও ইরানের মাঝে বয়ে চলা হরমুজ প্রণালী মূলত আন্তর্জাতিক কোনো জলসীমার মধ্যে পড়ে না বলে মত বিশ্লেষকদের। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির শর্ত হিসেবে বৈশ্বিক এই জ্বালানি রুটটির নিয়ন্ত্রণ ধরে রাখার অবস্থানে অটল ইরান। যদিও তেহরানের এই শর্তকে আদৌ ইহুদিবাদীরা মানবে কিনা সে বিষয়টি এখনো অস্পষ্ট। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বন্ধু দেশগুলোর ক্ষেত্রে এটির সাহায্যে জাহাজ চলাচল সচল রেখেছে তেহরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যদিও কিছু তেলবাহী ট্যাঙ্কারের কাছে টোল আদায়ও করেছে ইরান, যা চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে পরিশোধ করেছে জাহাজগুলোর কর্তৃপক্ষ। তাই তো সমরবিদদের ধারণা, তেহরান মূলত মার্কিন ডলারকে দুর্বল করার জন্যই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর টোল আদায় করতে চায়। সেই সাথে ইরানের উপর জারি থাকা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলোকে প্রত্যাহার করার জন্য হরমুজ প্রণালী বন্ধ রেখে মার্কিন প্রশাসনের উপর কৌশলগত চাপ তৈরি করছে তেহরান।